সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা যেভাবে জানতে পারবেন যে আপনার জেলাতে মোট কতজন পাশ করেছে বা আপনার উপজেলাতে মোট কতজন এই লিখিত পরীক্ষায় পাশ করেছে। তো কালকে যে রেজাল্টটা দিল তারপর থেকে আমি যতগুলো ভিডিও দিয়েছি আমার অধিকাংশ ভিউয়ার জানতে চেয়েছে যে তাদের উপজেলায় কতজনকে টেকানো হয়েছে সেটা কিভাবে জানা যাবে বা তাদের উপজেলায় সর্বনিম্ন কাটমার্ক কত হয়েছে সেটা বোঝা যাবে। তো আমি প্রথমেই বলি যে যখন আপনাদের ভাইবার জন্য সময় দেওয়া হবে, অর্থাৎ আপনাদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে যে নোটিশ প্রকাশ করা হবে এবং যেখানে আপনি দেখবেন আপনার রোল নাম্বার অনুযায়ী ভাইবার ডেট পড়েছে, ঠিক ওইখানটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার উপজেলায় মোট কতজন পরীক্ষার্থী আছে। তো আর যে আপনার উপজেলায় সর্বনিম্ন কাটমার্ক কত হয়েছে সেটা আসলে জানার এইভাবে কোনো উপায় নেই। তবে যখন আপনারা এই যে 7-8 প্রকারের ডকুমেন্ট আপনার ভাইবা পরীক্ষার আগেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে, তখন কিন্তু আপনাদের অনেকের সাথেই দেখা হবে এবং আপনারা সেখানে কিন্তু ডিসকাস করে নিতে পারেন যে আসলে কে কত পেয়ে টিকলো। তো এমন একটা ডিসকাস থেকেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আসলে আপনাদের উপজেলায় কাটমার্ক কত হয়েছে। এখন বলবো যে আপনাকে এই ভাইবা পরীক্ষার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যে যে ডকুমেন্টগুলো দিতে হবে সেই ডকুমেন্টগুলো নিয়ে। তো 1 নম্বরে হলো আপনার জাতীয় পরিচয়পত্র, 2 নম্বর আপনার নাগরিক সনদপত্র এবং 3 নম্বর আপনি যে স্থায়ী বাসিন্দা সেই মর্মে আপনার পৌরসভা থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে। আপনার 4টি বা 3টি সার্টিফিকেট অর্থাৎ এসএসসি, এইচএসসি এবং অনার্স, যদি মাস্টার্স অ্যাপ্লিকেশনের উল্লেখ থাকে মাস্টার্সের সার্টিফিকেটগুলো লাগবে। আপনার 2 কপি ছবি লাগবে এবং তো আপনাকে অনলাইন থেকে এই ফর্ম নিতে হবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টের 2 কপি জমা দিতে হবে। যদি সাদা কালো প্রিন্ট হয় অবশ্যই আপনার সত্যায়িত করতে হবে, আর যদি অরিজিনাল কপি হয় তাহলে আপনার সত্যায়িত করার প্রয়োজন হবে না। তবে 2 কপি পাসপোর্ট সাইজের কালার প্রিন্ট ছবি লাগবে এবং ছবির পিছনে নাম লিখে অবশ্যই সত্যায়িত করতে হবে। এবং আবেদন করার সময় আপনার আবেদন অ্যাপ্লিকেন্ট কপিতে যে ছবি ছিল ঠিক সেই ছবি কিন্তু আপনাকে জমা দিতে হবে। আপনার লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের 2 কপি যদি প্রিন্ট দেন তাহলে সত্যায়িত লাগবে না, যদি সাদা কালো দেন তাহলে অবশ্যই সত্যায়িত করতে হবে। এবং আপনার অ্যাপ্লিকেন্ট 2 কপি লাগবে এবং এই 2 কপি যদি আপনি সাদা কালো দেন আপনাকে সত্যায়িত করতে হবে, যদি কালার প্রিন্ট দেন আপনাকে সত্যায়িত করার প্রয়োজন নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, জানার থাকলে কমেন্ট করবেন এবং প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। ধন্যবাদ।